বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী পরিবার, আমরা বিএনপি পরিবার, সেই পরিবারের অভিভাবক হচ্ছেন যুক্তরাজ্য বিএনপি এবং তার অঙ্গগুলা হচ্ছে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক বিভিন্ন স্তরের ভাইয়েরা, নেতৃবৃন্দরা, এবং সেই পরিবারের উদ্যোগেই আজকের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হতে হচ্ছে। এই মত বিনিময় সভার অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি, যার সাথে দীর্ঘ রাজনৈতিক পথ চলা, রাজনীতিক একটা সময় সিলেটে উনাকে একদল দুর্বৃত্ত মারাত্মকভাবে আহত করেছিল। তখন আমরা কিছু সংখ্যক, আমি ছাত্রদল করতাম, আমরা কিছু সংখ্যক নেতৃবৃন্দ তাকে এইসব হায়নাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছিলাম, উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছিলাম, যার ফলে ওনার জীবন রক্ষা হয়েছিল। সেটা ছিল আন্দোলনের সময়, আওয়ামী লীগের সময়, যে সময় 1996 সালের আগে, 1996 সালের যে সময় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিল আওয়ামী লীগ, সেই সময়কার ঘটনা ছিল। অত্যন্ত ত্যাগী এবং নির্যাতিত একজন নেতা, সমগ্র বিশ্বে যার পরিচিত, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আব্দুল মালিক। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন এই যুক্তরাজ্যেরই দীর্ঘদিনের অভিভাবক তুল্য, দীর্ঘ প্রায় 20 থেকে 22-25 বছরের মতো ওনার সাথে আমার সম্পর্ক, বড় ভাই হিসাবে যাকে সম্মান করে শ্রদ্ধা করি, যিনি যুক্তরাজ্য বিএনপিকে অত্যন্ত শক্তিশালী একটি বৃত্তির উপর প্রতিষ্ঠিত করেছেন, যিনি বহির্বিশ্বে আমাদের শত শত হাজার হাজার নেতা কর্মীকে ঐক্যবদ্ধ করে বর্তমান গণতান্ত্রিক আন্দোলনের আমাদেরকে অনুপ্রেরণা যোগাচ্ছেন, সাহস যোগাচ্ছেন। সেই নেতা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মহিদুর রহমান মহিদ ভাই উপস্থিত আছেন। এই যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক ছিলেন উনি, তো ওনার কাজে বেড়ে হয়ে গেছেন। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, অত্যন্ত পরিচ্ছন্ন একজন ব্যক্তি, ব্যারিস্টার আব্দুল সালাম। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক। আমি অত্যন্ত গর্ববোধ করি, 2003 সালে আমি যখন আমার নেতা দেশনায়ক তারেক রহমান দায়িত্ব দিয়ে এই যুক্তরাজ্যে পাঠিয়েছিলেন, আমি তখন একটি সভা, ছাত্র দলের সমাবেশ করে কর্মী সম্মেলন করেছিলাম, অত্যন্ত বিশাল একটি কর্মী সম্মেলন। সেই সম্মেলনে যাকে ছাত্র দলের সদস্য সচিব হিসাবে মনোনীত করেছিলাম জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ থেকে, যিনি আজকে যুক্তরাজ্য বিএনপির এই ক্রান্তি লগ্নে, বিএনপির এই দুঃসময়ে বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক জিয়া পরিবারকে সাহস যোগাচ্ছেন আমার অত্যন্ত স্নেহভাজন এক ভাই, এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক কয়সর এম মাহমুদ। উপস্থিত আছেন আমার এলাকা গোলামগঞ্জ বিয়ানীবাজারের কৃতি সন্তান বড় ভাই তুল্য, আমার পারিবারিক বড় ভাই, এই যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ছিলেন, অত্যন্ত সুসংগঠিত করে গেছেন। এখনো তিনি যুক্তরাজ্য বিএনপির প্রতিটি সভায় আমি দেখি, আমরা দেশ থেকে দেখি যে প্রতিটি সভায় তিনি উপস্থিত থাকেন, যুক্তরাজ্য বিএনপির অনুপ্রেরণা যোগাচ্ছেন। যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস ভাই উপস্থিত আছেন। আমার গোলাপগঞ্জের কৃতি সন্তান, আমার পারিবারিক অভিভাবক হিসাবে যিনি পরিচিত, এই যুক্তরাজ্যে যিনি বাংলাদেশি কমিউনিটিকে দীর্ঘদিন যাবৎ সার্ভিস দিয়ে যাচ্ছেন, বাংলাদেশি কমিউনিটিকে তিনি সাহস যোগাচ্ছেন, বাংলাদেশের কমিউনিটিকে যিনি ঐক্যবদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের শহীদ জিয়া সৈনিক
যিনি জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, এই যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আম ওহিদ আহমদ। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি, যিনি যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থাকে এই বিএনপির সাথে দিন রাত 24 ঘন্টা আমি যতটুকু দেখেছি অত ঘুম বাদ দিয়ে বাদ বাকি সবটুকু সময় উনি এই দলের কাছে ব্যয় করেন। দলের বিভিন্ন কাজে, সাংগঠনিক কাজে, দলকে ঐক্যবদ্ধ রাখার কাজে ব্যয় করেন। আমার সাথে অত্যন্ত ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। রাত 2টা-3টা পর্যন্ত অনেক সময় একসাথে বসে গল্প করি এখানে আসলে। সেই ব্যক্তি সবারই পরিচিত, সবারই অত্যন্ত আপনজন হিসাবে পরিচিত জনাব আজাদ ভাই, আবুল কালাম আজাদ ভাই। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির আরেক সহসভাপতি, আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, স্বৈরশাসক, এই স্বৈরশাসকেরা বলে যিনি নির্যাতনের শিকার হয়েছিলেন জনাব মুজিব ভাই। উপস্থিত আছেন যুক্তরাজ্য বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক, আমার ছাত্র রাজনীতির সূচনা লগ্নে, আমার ছাত্র রাজনীতি আমি যখন সভাপতি ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তারপরে আমি যখন ছাত্র দলের সভাপতি হয়েছিলাম, কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি হয়েছিলাম, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দিয়েছিলেন। তখন যে ব্যক্তিটি আমরা ঢাকায় আসলে আমরা যারা একসাথে ঢাকার বিভিন্ন সংগ্রামে, আন্দোলনে বলেন, সংগ্রামে বলেন, সাংগঠনিক তৎপরতায় বলেন, আমরা একসাথে থাকতাম। আমরা একসাথে সেন্ট মার্টিন গিয়েছি। হিফজুল বাহার, যেটা আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান করেছিলেন, তার এই ফলো আপ হিসাবে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশে যখন ছাত্র দলের অভিভাবক ছিলেন, সারা বাংলাদেশের ছাত্র দলের তৎকালীন 2002 সালে সেই ছাত্র দলের নেতৃত্বকে বাছাই করে তাদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সেন্ট মার্টিনে। সেই ব্যক্তি আমার সহযাত্রী, যার সাথে দীর্ঘ প্রায় 20 বছর যাবৎ আমার অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। অনেক সুখ দুঃখ একসাথে আমরা শেয়ার করেছি। আজকে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, খুলনার কৃতি সন্তান, আমাদের বিএনপির পরিবারের অত্যন্ত আপনজন, আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি পারভেজ মল্লিক, আমার অত্যন্ত প্রিয়ভাজন একজন ব্যক্তি সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসা সহ অনেক নেতৃবৃন্দ আছেন। আমি করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি, সবার নাম নিতে পারছি না, কারণ সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমার গণিতটা যদি সঠিক থাকে, এখন 10টা 35 বাজে, সময় এত কম, সুতরাং আমি নাম নিতে পারছি না। যেসব ভাইরা, যেসব নেতৃবৃন্দ লন্ডনের বাইরে থেকে এসেছেন, অত্যন্ত কষ্ট করে এসেছেন, অনেক দূর থেকে, আমি দেখেছি একজনকে ব্রিস্টল থেকে এসেছেন, একজনকে দেখেছি বার্মিংহাম থেকে এসেছেন, ম্যানচেস্টার থেকে এসেছেন। যারা এসেছেন কষ্ট করে, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আমার আন্তরিকতা, আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ছাড়া আমার আসলে আপনাদের কাছে কিছু দেওয়ার নেই। আমি আমার মন থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, আমি প্রথমে বলেছিলাম যে আমি আসলে সময় কম, মূলত আমার আজকের ফিরতি টিকিটটা ছিল। আমি পবিত্র উমরার উদ্দেশ্যে মহান রব্বুল আলামিনের দরবারে গিয়েছিলাম বিগত 21শে জানুয়ারি। আমি সেখানে 8 দিন ছিলাম। আমি বের হতে পারি নাই, সময় পাই না, পাশাপাশি অনুমতিও নেই, কারণ আমরা একটা যুদ্ধের ময়দানের মতো আছি। সেই যুদ্ধে জয়লাভ করতে হলে আমাদেরকে অনেক শৃঙ্খলা রক্ষা করতে হবে। সেই যুদ্ধে জয়লাভ করতে হলে আমাদেরকে অনেক ত্যাগ তিতিক্ষা করতে হবে। তার জন্য আমি আসতে পারি নাই। তারপরে আমি মোটামুটি সময় নিয়ে আমি চলে এসেছি। আসার পর আমি মাত্র 1 সপ্তাহের জন্য বলেছিলাম যে আমি যুক্তরাজ্যে আসবো, যেহেতু আমার দ্বিতীয় বাসস্থান হচ্ছে এখানে। সুতরাং এখানকার জনগণের সাথে, এখানকার সমাজের কমিউনিটির সাথে, এখানকার নেতৃবৃন্দের সাথে আমার হৃদ্যতা, আমি মাত্র 1 সপ্তাহের জন্য এসেছিলাম। কিন্তু আমাদের কিছু নেতৃবৃন্দ, তাদের অনুরোধে আমি সেই আজকের টিকিটটা আমি পিছিয়েছিলাম, মাত্র আর 1 সপ্তাহ আমি পিছিয়েছি। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, ছোটবেলা থেকে যারা একসাথে হাঁটি পা পা করে বিভিন্ন সময় খেলাধুলা করে, একসাথে পড়ালেখা করে, রাজনীতি করে, যারা জীবনের অনেকগুলো সময় কাটিয়েছি, অনেক যুদ্ধ করেছি, অনেক সংগ্রাম করেছি, অনেক আন্দোলন করেছি, অনেক রাজপথের পরীক্ষায় আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি। সিলেট জেলা মহানগর যুবদলের সাবেক সভাপতি ছিল আমাদের গোলাপগঞ্জের এক কৃতি সন্তান, সিলেটের কৃতি সন্তান, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টুকু।
আমার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি। সে বলেছিল তুমি 1 সপ্তাহ পিছাতে হবে, থাকতে হবে এখানে, আর 1 সপ্তাহ থাকো, আমরা সবাই মিলে তোমার সাথে একটু কথা বলবো, মত বিনিময় করবো। পাশাপাশি এখানে আরো অনেক আছেন, আমাদের গোলাপগঞ্জের আজকের সভার সঞ্চালক বৃন্দ যারা আছেন, যার মধ্যে তাজুল ইসলাম তাজুল আমাকে বলেছিল, শহীদুল ইসলাম মামুন বলেছিল, হেলাল নাসিমুজ্জামান বলেছিল, আরো অনেকে বলেছিল, আমি সবার নাম বলে সমালোচ করবো না, বলেছিলেন যে একটু সময় পিছাও, একটু কথা বলবো সবার সাথে। যেহেতু আমি সাধারণ সম্পাদক হিসাবে আসার পর এই প্রথম যুক্তরাজ্যে আসা, আমি তাদেরকে না করতে পারি না, যার জন্য আমি এখানে বসেছি। আমি আয়োজকবৃন্দ যারা হয়েছেন, আয়োজকবৃন্দ হয়তো আয়োজন করেছেন, কিন্তু এই সমাবেশটি, এই বিনিময় সভাটি সফল করেছেন আমাদের যুক্তরাজ্য বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ। আমি সবার কাছে, সকল নেতৃবৃন্দের কাছে আমি আবারও আমার কৃতজ্ঞতা, আমার ধন্যবাদ, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই শুভেচ্ছা, আপনাদের এই কৃতজ্ঞতাবোধ, আমার এই কৃতজ্ঞতা, আপনাদের এই আন্তরিকতা আমি আমার জীবনের একটা পাথেয় হিসাবে, অনুপ্রেরণা হিসাবে আমি বেছে নিব, এবং ইনশাআল্লাহ আমার জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের এই অনুপ্রেরণাটুকু নিয়ে যেন আমি মরতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করি। প্রিয় নেতৃবৃন্দ, প্রবাস একটি কষ্টের জায়গা। আপনারা অনেকে কাম কাজ ফেলে রেখে আজকে এখানে এসেছেন দলের জন্য। আমি যুক্তরাজ্য বিএনপির পরিবারকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের নেত্রীকে, যে নেত্রী তার জীবনের সবটুকু বিলিয়ে দিয়েছেন দেশের জন্য, এই জাতির জন্য, তাকে কিন্তু আমরা এখনো মুক্ত করতে পারি নাই। আমরা কিভাবে সফল হলাম? আমরা সফল বলতে পারি না ভাইয়েরা আমার, আমরা ব্যর্থ, আমরা সফলতা বলতে পারি নাই। আমরা এদেশের জনগণের ভোটাধিকার প্রয়োগের এখনো কোন সুযোগ করে দিতে পারি নাই। আমরা সফল হতে পারি না যতদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের কথা বলার অধিকার ফিরিয়ে না দিতে পারি। আমরা সফল হতে পারবো না যতদিন পর্যন্ত আমার ভাইদেরকে রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে তাদের খুনিদের গ্রেফতার করা না হবে, যতদিন পর্যন্ত আমাদের ভাইদেরকে রাজপথ জেলখানার কারাগার থেকে আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো না, যতদিন পর্যন্ত আমরা আমাদের সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে ফিরিয়ে নিয়ে আসবো না, আমার নেতা আমাদের ছোট ভাই ইফতেখার আহমদ দিনারকে ফিরিয়ে নিয়ে আসবো না, যতদিন পর্যন্ত গুমকৃত সাহস নেতা কর্মীকে বাংলাদেশের বুকে আবার ফিরিয়ে নিয়ে আসবো না, ততদিন পর্যন্ত আমরা সফল হতে পারবো না ভাইরা। আমরা ব্যর্থ, এই ব্যর্থতাই সফলতার জন্ম নেবে ভাইরা আমার। আপনারা জানেন ইরান বিপ্লবের ইতিহাস, যে বিপ্লব ছিল বাংলাদেশে বিশ্বের বুকে অত্যন্ত একটি উদাহরণ সৃষ্টিকারী একটি ইতিহাস। ইরান বিপ্লবে আপনারা শুনেছেন ইরানের ধর্মীয় নেতা, জাতীয় নেতা ইমাম আলী খোমেনি, যিনি ফ্রান্সে ছিলেন। 1 মাস আগে ইরান বিপ্লবের আগে 1 মাস আগেও রাজা শাহ পাহলভি বলেছিল ইরানের বুকে কোন বিপ্লবীদের ঠাঁই হবে না ভাইরা আমার। মাত্র 1 মাস পরে সেই শাহ ফ্রান্সের একটি ছোট্ট শহর থেকে ইরান গিয়েছিলেন, বীরের বেশে ইরানের জনগণকে রক্ষা করেছিলেন ভাইরা আমার। আপনারা দেখেছেন বেনজির ভুট্টো, যিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন দিয়েছেন, এই যুক্তরাজ্য ছিলেন, উনি যুক্তরাজ্য থেকে যা গিয়ে পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠা করে উনার জীবনকে আত্মাহুতি দিয়েছেন ভাইরা আমার। আমি সেটাই বলতে চাই। আজকে এখানে আছেন আমাদের নেতা তারেক রহমান, যিনি বাংলাদেশে হেমিলনের বাসীওয়ালা খ্যাত, যিনি বাংলাদেশের জনগণকে ডাক দিলেই যার ডাকে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসে, যার প্রমাণ আপনারা দেখেছেন বিগত 10ই ডিসেম্বর, যার প্রমাণ দেখেছেন বিগত 19 নভেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে ভাইরা আমার। আমার ডাকে কেউ আসে নাই, আমাদের ডাকে আসে নাই, এসেছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ডাকে, যার জন্য বাংলাদেশের জনগণ আজ বিপ্লবের দ্বার প্রান্তে উপনীত। ইনশাআল্লাহ বিপ্লব বাংলাদেশে হবেই হবে। পৃথিবীর কোন শক্তি নয় বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে দুলিশ্বাস করে আমাদের নেত্রীকে কারাগারে বন্দী রাখতে পৃথিবীর কোন শক্তি নাই। আমার নেতা তারেক রহমানকে চিরজীবনের জন্য নির্বাসিত করতে পৃথিবীর কোন শক্তি নাই। আমার নেতা তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে যাবে, সেদিন আমাদের সবকিছু সফল হবে ভাইরা আমার। প্রিয় ভাইরা,
আমরা যারা পুরুষ মানুষ, এখানে আমাদের একজন বোন আছেন যুক্তরাজ্য, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অন্তত একজন বোন আছেন। আমরা যারা পুরুষ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, আমাদের বুকে সাহস দিয়েছেন, আমাদের পায়ে জোর দিয়েছেন। কি জন্য? শুধু নিজের জন্য? নিজের জন্য না। এই জীবন শুধু নিজের জন্য না, মানুষ মানুষের জন্য। আমরা দেশের জন্য কাজ করব, আমরা দেশের জন্য লড়াই করব। কেন? স্বাধীনতা যুদ্ধের সময় 30 লক্ষ শহীদ যদি হতে পারে, এই গণতান্ত্রিক যুদ্ধের সময় আমরা কেন রাজপথে দাঁড়াবো না? কেন সাহস করে এগিয়ে আসবো না? সেটাই আমাদের আজকের শপথ হবে ভাইয়েরা আমার, সেটাই আমাদের আজকের জিজ্ঞাসা সবার কাছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা প্রবাসী নেতৃবৃন্দের পাশে সব সময় আছি। আমি যখন দেখি আমাদের আজকের সভার সভাপতি জনাব এম এ মালিকের বাসভবনে দুর্বৃত্তকারীরা হামলা চালায়, আমরা তার জন্য রাজপথে প্রতিবাদ করেছি। আমি যখন দেখি আমাদের সাধারণ সম্পাদক কৈশোর আমাদের বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা, আমরা তার জন্য রাজপথে প্রতিবাদ করেছি। আমরা কথা দিচ্ছি, আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যেখানে সমস্যা হবে, আমরা বাংলাদেশে আমাদের দলীয় নেতৃবৃন্দ আপনাদের পাশে থাকতে বাইরে। আবার এখান থেকে অনেক লোক বাংলাদেশে গিয়েছে। আমাদের এক ভাই শহীদুল ইসলাম মামুন, সে দেশে গিয়ে তাকে নির্যাতন করা হয়েছে। আমাদের আরেকটা ভাই যুবদল আবুল খয়ের, তাকে অ্যারেস্ট করে নির্যাতন করা হয়েছে। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি, কোনোমতে তাদেরকে দেশ থেকে বের হয়ে আসার জন্য আমরা চেষ্টা করেছি, সাহায্য করেছি। বাইরে আমার, আপনারা বিশ্বাস করবেন, আমরা প্রতিশ্রুতি দিতে চাই, আপনারা যেখানেই যখনই যেখানে সমস্যা হবে, আমরা আমাদেরকে আপনারা পাশে পাবেন। প্রিয় ভাইরা, অত্যন্ত দুঃখ লাগে, আমি একজন আইনজীবী, যখন সকাল 10টার দিকে কোর্টে যাই, শত শত আমাদের ভাইরা কোর্টের বারান্দায় ঘোরাফেরা করে। কেউ জেলখানায় ছটফট করে, কেউ লোকাপে ছটফট করে, কেউ বিচারকের কাছে গিয়ে জামিন প্রার্থনা করে। ভাইরা আমার, তাদেরকে আমরা সাহায্য করার চেষ্টা করি। এইভাবে যখন প্রতিদিন আমাদের সেটা অভ্যাসগত হয়ে গেছে, শত শত মানুষ, আমার শত শত ভাইরা, অনেকে তার স্ত্রী সন্তান নিয়ে কোর্টে যাচ্ছে, অনেকে তার ভাই বিরাদরকে নিয়ে কোর্টে যাচ্ছে। এইভাবে নির্যাতনের পর নির্যাতন দীর্ঘ 15 বছর যাবৎ আমাদের উপর চালিয়েছে এই সরকার। তারপরেও বিএনপি কিন্তু টিকে আছে। ভাইরা আমার, শুধু টিকে নাই, আমরা মাথা উঁচু করে টিকে আছি ইনশাআল্লাহ। এখনো সিলেট শহরে আওয়ামী লীগের চাইতে বিএনপি শক্তিশালী সংগঠন। আপনারা বিশ্বাস করুন ভাইরা আমার, ইনশাআল্লাহ যতদিন শরীরে রক্ত থাকবে, শৌর্য বীর্য যতদিন থাকবে, আমরা এই সরকারের বিরুদ্ধে আমাদের সর্বশক্তি দিয়ে, আমি এবং আমার নির্বাচিত সভাপতি আব্দুল কাইম চৌধুরী, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। সেই প্রতিশ্রুতি আপনাদেরকে দিতে পারি, আপনাদের মাধ্যমে আমাদের নেতাকে সেই মেসেজ দিতে পারি। প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সিলেট জেলা বিএনপিকে একটি মডেল হিসাবে পরিণত করার চেষ্টা করেছিলেন। আমরা 1818 জন তৃণমূলের ভোটে নির্বাচিত হয়েছি ভাইরা আমার, কিন্তু আমরা নির্বাচিত হইলে, শুধু নির্বাচিত হলেই সবকিছু আবার যারা নির্বাচিত হবে না আবার না, আমরা এই ধরনের নীতিতে বিশ্বাস করি না ভাইরা আমার। আমরা সিলেটকে বিএনপিকে একটি পরিবার হিসাবে প্রতিষ্ঠিত করেছি। সিলেট বিএনপিতে কোনো আর কোনো কন্দল নাই, কোনো গ্রুপিং নাই। সিলেট বিএনপি এক এবং ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনারা তার সুফল দেখতে পারবেন। বন্ধুরা আমার, প্রিয় ভাইরা, সর্বশেষে আপনাদেরকে আমি আর লম্বা করব না। আমার সর্বশেষ বক্তব্য হচ্ছে, এখানে যারা প্রবাসীরা আছেন, আপনারা সবাই আপনাদের অবস্থান থেকে সাহায্য করে যাচ্ছেন, দেশের মানুষের কাছে সাহায্য করে যাচ্ছেন, আমাদের দলের নেতাকর্মীদের কাছে সাহায্য করে যাচ্ছেন। আমাদের একটাই অনুরোধ, আপনাদের সেই সাহায্য সহযোগিতা যেন অব্যাহত থাকে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের আমানত এই
বাংলাদেশের ভবিষ্যৎ আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। আপনারা দোয়া করবেন আমাদের সিলেটের কৃতি সন্তান, যে পরিবারের কাছে সিলেটবাসী ঋণী, যে পরিবারের কাছে সিলেটের জনগণ ঋণী, যে পরিবারের জন্য সিলেটবাসী পরিচিত, সেই আরেকদিন কাল মাহবুব আলীর কন্যা আমাদের আপা ডক্টর জুবাইদা রহমানের জন্য দোয়া করবেন, যাতে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে আমরা আমাদের নেতাকে দেশে ফিরিয়ে নিয়ে যেতে পারি বীরের পাশে। সেই দোয়া চেয়ে আপনাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাশাপাশি পরিবার হিসাবে যাতে ভবিষ্যতে আপনারা ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান।